দীপুমণি দীপুমণি ও আমার আপামণি, দীপুমণি দীপুমণি ও আমার আপামণি, গ্রেপ্তার হইলেন আপনি কেমনে? জাতি খবর কিন্তু জানে, জাতি খবর কিন্তু জানে। এবার গ্রেফতার হলেন আওয়ামী লীগের অগ্নিকন্যা মুজিব সৈনিক সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। আপন বোনের ছেলে পুলিশ দিয়ে ধরিয়ে দিলেন দীপুমণিকে। ঢাকা মহানগর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের গুলশান বিভাগীয় উপকমিশনার ডিসি জিয়াউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। দীপুমণি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এর আগে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ছিলেন দীপুমণি। চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আইনজীবী হিসেবে তার ক্যারিয়ার জীবন শুরু হলেও তিনি রাজনৈতিক হিসেবেই বেশি পরিচিত। কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে এক হকার নিহত হওয়ার ঘটনায় নিউ মার্কেট থানায় করা হয় তার নামে একটি হত্যা মামলা এবং সেই হত্যা মামলাতেই তাকে গ্রেফতার দেখানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যায় আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতারা। আত্মগোপনের তালিকায় রয়েছেন সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরা। তাদের কেউ কেউ গ্রেফতার হয়েছেন এবং গ্রেপ্তার হচ্ছেন এবং বাকিরাও গ্রেপ্তার অচিরেই হবেন বলে আশা করা যায়। আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার হবার পর এবার গ্রেফতার হলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি। এর আগে রমেশ চন্দ্র সেন এবং সেনাবাহিনী থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়। 12 ডিসেম্বর 2023 সালে দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে দীপুমণির সম্পদের হিসাব সম্পর্কে তথ্য প্রকাশিত হয়। তৎকালীন প্রতিবেদনে দেখানো হয় যে শিক্ষামন্ত্রী দীপুমণির আয়, স্থাবর ও অস্থাবর সম্পদ বেড়েছে কয়েক গুণ। 2008 সালের তুলনায় 2023 সালে তার আয় বেড়ে 41 গুণ হয়েছে। নিজ নামে অস্থাবর টাকা, সঞ্চয়পত্র, সোনা ইত্যাদি সম্পদ বেড়ে হয়েছে প্রায় 59 গুণ। অথচ 2008 সালে দীপুমণির বার্ষিক আয় ছিল মাত্র 3 লক্ষ টাকা। সর্বমোট 3টি খাতে মোট 1,23,00,000 টাকা আয় দেখিয়েছেন দীপুমণি। এর মধ্যে সঞ্চয়পত্র ও সমজাতীয় খাতে 3 লাখ টাকা, মন্ত্রী হিসেবে 21 লাখ টাকা এবং অন্যান্য খাতে 99 লাখ টাকা দেখানো হয়েছে। 2008 সালে দীপুমণির মোট অস্থাবর সম্পদ ছিল 5 লক্ষ টাকা, যার মধ্যে 2,70,000 টাকা ছিল নগদ, গাড়ির দাম 1 লক্ষ টাকা, 25 ভরি সোনার দাম 27,50,000 টাকা এবং আসবাবের দাম দেখানো হয় মাত্র 30,000 টাকা। দর্শক, এবার নিশ্চয়ই আপনার বুঝতে বাকি নেই যে একজন শিক্ষামন্ত্রী কতটা নিকৃষ্টতম দুর্নীতিবাজ হলে এতটা অপকর্ম করতে পারে। জনতার মাঝে তার নামে চাঁদাবাজি এবং নানা রকম সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগও পাওয়া যায়। দর্শক, কতটা দুর্নীতিবাজ ছিলেন এই সাবেক কুলাঙ্গার শিক্ষামন্ত্রী, সে তথ্য এখন আপনাদের সামনে দিনের আলোর মতো পরিষ্কার। দেশের শিক্ষামন্ত্রী যদি হয় এত বড় কুলাঙ্গার, তাহলে দেশের শিক্ষা ব্যবস্থার 12টা তো বাজবেই। বর্তমান সরকারের কাছে জনতার আকুল আবেদন, এখন এই কুলাঙ্গার মন্ত্রীর সৃজনশীল রিমান্ড মঞ্জুর করা হোক। আমাদের এরকম তথ্যবহুল ভিডিও পেতে দ্য বগুড়ার সাথেই থাকুন। ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মনের যাবতীয় কথা। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।